চাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। ফলাফল পেতে মধ্যরাত হতে পারে কয়েকটি প্যানেলের ভোট বর্জন। রাকসুর ভোট কাল। জুলাই সনদ নিয়ে আজ আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সব দল সনদে স্বাক্ষর করবে, আশা আইন উপদেষ্টার। জনগণ পিআর বোঝে না, এ নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্য ভালো নয় বলেছেন মির্জা ফখরুল। দেশ বাঁচাতে দ্রুত নির্বাচনের তাগিদ। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধের পর শহীদ মিনারে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা। কাল মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ফলাফল পেতে মধ্যরাত হতে পারে বলে জানিয়েছে চাকসু নির্বাচন কমিশন। শান্ত পরিবেশে নির্বাচন হলেও ভোট শেষে গণনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছে। এদিকে কারচুপির অভিযোগে ভোট বর্জন করেছে রেভলিউশন ফর স্টেট অফ হিউম্যানিটি। মিরাজ হোসেন গাজী ও শাহেদা পিয়ার তথ্য এবং জহুরুল হক জনির পাঠানো চিত্রে রিপোর্ট করছেন ইমরুল কায়েস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। সব কেন্দ্রে পুরোদমে শুরু হয়েছে গণনার কাজ। ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা নিজ নিজ সমর্থক নিয়ে ভোট কেন্দ্রগুলোর আশপাশেই অবস্থান করছেন। ভোট গ্রহণ শেষ হলে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় ক্যাম্পাসে। তবে ক্যাম্পাস পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে রেভলিউশন ফর স্টেট অফ হিউম্যানিটি। আজকে সারাদিন নির্বাচনে আমরা বিভিন্ন ধরনের অনিয়ম, অসঙ্গতি আমরা দেখতে পেয়েছি এবং একপাক্ষিক আচরণ আমরা দেখতে পেয়েছি। আমাদের এখানে আজকে প্রধান নির্বাচন কমিশনের বরাবর আমরা 14টি লিখিত অভিযোগ দিয়ে আমরা বিশ্ব ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট সমর্থিত রেভলিউশন ফর স্টেট অফ হিউম্যানিটি চাকসু নির্বাচন 2025 অফিসিয়ালি বর্জন ঘোষণা করছি। বিকেল 4টা পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে উৎসবের আমেজে ভোট দেন শিক্ষার্থীরা। সকাল 9টায় ভোট শুরু হওয়ার কথা থাকলেও আধা ঘন্টা দেরিতে 9:30টায় ভোট গ্রহণ শুরু হয়। বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই শিক্ষার্থীদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। দীর্ঘদিন পর নির্বাচন হয়, ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে জানিয়ে যোগ্য প্রার্থী নির্বাচিত হবেন বলে আশা তাদের। আজকে এসে মনে হয়েছে আমি প্রতিদিন তো ইউনিভার্সিটি আসি, আজকে কিন্তু মনে হয়েছে অন্যরকম একটা পরিবেশ, যেটা হচ্ছে আমরা আমাদের বলা যায় হচ্ছে যৌবনের প্রথম ভোটটাই হচ্ছে আমরা ইউনিভার্সিটিতে প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে দেওয়া হচ্ছে। আমরা শুধু অ্যাকচুয়ালি চাকসু নির্বাচন না, আমরা জাতীয় নির্বাচনে আমরা এর আগে কখনো ভোট দিইনি। এটা আমাদের জন্য সম্পূর্ণ ভিন্ন রকম একটা অভিজ্ঞতা। মানে অনেকেরই প্রত্যাশা বলতেছে যে তারা হচ্ছে জিতুক না জিতুক তারা একসাথে হচ্ছে কাজ করতে চাচ্ছে। আমরা আশা করি যে আমাদের প্রতিনিধিরা আমাদের সমস্যাগুলোকে শিক্ষক বা আদার ওনাদের কাছে হচ্ছে তুলে ধরবেন, যে মানে যাতে হচ্ছে ন্যায্য ব্যক্তিরা আসলে জায়গাটি দখল করে, এটাই আমরা আশাবাদী। আর ভোট দিতে এসে ক্যাম্পাসের পরিবেশ ভালো করতে কাজ করবেন বলে জানান বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। তবে ছাত্রদল ও ছাত্র শিবিরের ভিপি প্রার্থীদের অভিযোগ, ভোটারের আঙুলে অমোচনীয় কালি এক ঘষাতেই উঠে যাচ্ছে। এ কারণে ভোট জালিয়াতির আশঙ্কা করেছিলেন তারা। সাধারণ শিক্ষার্থীরা ভোটাররা আমাদেরকে বলছে যে ভাইয়া এখানে তো আমাদের যে পার্মানেন্ট কালি দেওয়ার কথা ছিল সেটা কিন্তু দেওয়া হচ্ছে না। আমরা তখন নিজে যখন ভোট দিতে গেলাম তখন আমি আসলে দেখলাম যে দেওয়ার পর এটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কি হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো আমাদের কিন্তু কালি দেওয়ার যে নিয়মটা করা হয়েছিল, কেন যেন একজন শিক্ষার্থী একাধিক ভোট দিতে না পারে, যেন কোনো অনিয়ম না হয়, কারচুপি না হয়। কিন্তু আমাদের নির্বাচন কমিশনার সেটা ওই যে অনিয়ম কারচুপি কিন্তু রোধ করতে পারেননি। নির্বাচন কমিশন প্রথমের দিকে যে ভোটগুলো গ্রহণ করেছে, এই ভোটগুলো গ্রহণ করার পরে সে সকল ভোটারদের সিগনেচার নেওয়া হয়নি, এই যে স্বাক্ষর নেওয়া হয়নি। আমার মনে হয়, আমি জানি না এটা নির্বাচন কমিশন কনসিয়াসলি জানেন কিনা নাকি সাবকনসিয়াসলি হয়েছে। যদি সাবকনসিয়াসলি হয়ে থাকে তাহলে আমরা বলতে চাই যে কোনোভাবেই নির্বাচন কমিশন এত বেশি অসচেতন ভূমিকা রাখতে পারেন না। তবে এই অভিযোগ নিয়ে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুদ্দিন বলেন, বেশ কয়েক ধাপে পরিচয় শনাক্ত করে ভোট দিতে দেওয়া হয় ভোটারদের। এক্ষেত্রে অমোচনীয়কারী কোনো সমস্যা নয়। যারা নির্বাচনী কর্মকর্তা তার প্রথম দায়িত্ব হলো ওইটা হলো টিকচিহ্ন দিয়া ক্লিয়ার করা যে এই ভোটটা ভোটার আসছে। তারপরে হলো সে ভোটারকে যাচাই করবে, প্রথম কিন্তু কাজ এটা। ভোটার তারপরে সে যাচাই করবে, তারপরে তাকে ব্যালট দিবেন। এই ভোটার যখন ভোট দিচ্ছে সেটা যাচাই করছে 3টা স্টেজে, একটা হলো যে ছবি দিয়া, একটা হলো পোলিং এজেন্ট দিয়া, আর একটা হলো আবার। চাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার 27,516 জন।
কেন্দ্রীয় ও হল সংসদ মিলে প্রার্থী সংখ্যা 908 জন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, চাকসু নির্বাচনের আরো খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী শাহেদা পিয়ার সাথে। পিয়া, ভোট গণনার সবশেষ তথ্য কি আছে আপনার কাছে? এখন আসলে চলছে মূলত ভোট গণনার কাজ। আমরা দেখেছি যে ভোট গণনার কাজ যখন চলছে তখন এই মুহূর্তে আসলে আমার পেছনে শিবিরে যারা ভিপি প্রার্থী এবং জিএস প্রার্থী তারা কিন্তু একটি সংবাদ সম্মেলন করছে। তো আসলে যারাই 23টি প্যানেল আসলে এই নির্বাচনে তারা অংশ নিয়েছিল তারা আসলে একে অন্যের উপরে এবং নির্বাচন কমিশনের উপরে আসলে বিভিন্ন অভিযোগ তারা করছেন, বিশেষ করে অমোচনীয় কালির যে বিষয়টি, এবং সেটি তারা বলছেন যে এই কালি তারা ভোট দিয়ে এসে মুছে ফেললে কিন্তু সেই কালি মুছে যাচ্ছে, সেহেতু তারা সেখানে এসে অভিযোগ তারা করেছেন। এবং সেই সাথে আরেকটি অভিযোগ তারা করেছেন যে বেশিরভাগ প্রার্থী যে যারা অনেকগুলো কেন্দ্রে ভোট কেন্দ্রে দেখা গেছে যে সিল ছাড়া ব্যালট পেপার, যেখানে হয়তো প্রিজাইডিং অফিসারের সিগনেচার থাকা কথা ছিল সেরকম সিগনেচার ছাড়াই ব্যালট পেপার প্রদান করা হয়েছে, এরকম অভিযোগ এসেছে। আমরা একটু আগে একটি প্যানেল ইনসানিয়াত বাংলাদেশ, এই প্যানেলটি আসলে সমর্থিত প্যানেলটি তারা নির্বাচন বর্জন করেছে, তারা 14টি অভিযোগ করেছেন। তার মধ্যে এই অমোচনীয় কালি যেটি মুছে যাচ্ছে এবং ব্যালট বক্স ব্যালট পেপারে যে সিগনেচার ছিল অভিযোগ সহ 14টি অভিযোগ তুলে তারা আসলে নির্বাচন বর্জন করেছে। তো এখন আসলে ভোট গ্রহণ শেষে সকাল 9টা থেকে 4টা পর্যন্ত পিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানলাম সহকর্মী শাহেদা পিয়ার কাছ থেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের সকল প্রস্তুতি শেষ। আগামীকাল 17 কেন্দ্রে ভোট গ্রহণ। ভোট দেওয়ার অপেক্ষায় শিক্ষার্থীরা। ক্যাম্পাসে র্যাব, পুলিশ ও বিজিবির প্রায় 3000 সদস্য মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে জয় পরাজয় মেনে নেবেন প্রার্থীরা। রাজশাহী থেকে সজল মাহমুদের ক্যামেরায় পরিতোষ চৌধুরী আদিত্যর রিপোর্টে বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2 দফায় প্রায় 20 দিন প্রচারণার উত্তাপ ছড়িয়ে ক্যাম্পাস এখন পুরোপুরি শান্ত। তবে ভোটের উত্তাপ আছে চায়ের আড্ডায়, টুকিটাকি চত্বর থেকে পরিবহন মার্কেট, আমতলা থেকে লিচুতলা, সবখানেই প্রার্থী বাছাই আলোচনা। 35 বছর পর হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। ভোটাররা মুখিয়ে আছে পছন্দের প্রার্থীকে ভোট দিতে। এদিকে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশনার। 9টি ভবনে 17টি ভোট কেন্দ্রে 990টি গোপন বুথ তৈরি শেষ হয়েছে। নির্দিষ্ট সময়ের আগেই কখন কিভাবে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার ও অমোচনীয় কালিসহ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রগুলোতে পৌঁছানো হবে, সব সিদ্ধান্ত চূড়ান্ত। বৃহস্পতিবার দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ঘুচতে যাচ্ছে শিক্ষার্থীদের এতদিনের ভোট না দেওয়ার আক্ষেপ। ভোট কারচুপি না হলে ফলাফল মেনে একসাথে কাজ করার কথা জানান প্রার্থীরা। জয় নিয়ে আশাবাদী, কারণ আমাদের যেই রকম আমাদের পজিটিভ ভাবে আমরা সারা পাচ্ছি শিক্ষার্থীদের কাছে, আমরা আশা বেড়ে গিয়েছে, আমাদের কনফিডেন্স আছে আমরা জয়ী হব। আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা তাদের যোগ্য, সৎ এবং দক্ষ নেতৃত্বকেই বাছাই করবে এবং তাদের উপর আস্থা রেখে আমরা নির্বাচনে যে ফলাফলই আসুক না কেন আমরা মেনে নেব। জয় পরাজয় তো থাকবেই, তবু আমরা যে ভালোবাসা পাচ্ছি শিক্ষার্থীদের কাছ থেকে, আমরা আশাবাদী একটা ভালো ছাত্র প্রতিনিধি আমরা নির্বাচনের মাধ্যমে পাবো। এদিকে দুপুরে সিনেট ভবনে ডাকসু নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছেন নির্বাচন কমিশনার। 3D লেভেলের নিরাপত্তা, যে শিক্ষার্থী আইডি কার্ড নিয়ে আসবে আইডি কার্ডের অথেন্টিসিটি যাচাই করব। এটিকে অগ্রাহ্য করে কোনো অবস্থাতেই কোনো ধরনের ভোটের জালিয়াতি করার কোনো সুযোগ আমরা রাখিনি। আমরা প্রত্যাশা করি সকল প্রার্থী, সমর্থক ও ভোটারগণ নির্বাচনের নিয়মাবলী মেনে চলবেন এবং একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনের দিন 2000-এর বেশি পুলিশ, 6 প্লাটুন বিজিবি ও 12 প্লাটুন র্যাব মোতায়েন করা হয়েছে। ডাকসুতে 23টি পদে ছাত্রদল ও শিবির সমর্থিত সহ 12টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন 247 জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে 18, জিএস পদে 13 ও এজিএস পদে 16 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয়। এতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে সার্বিক বিষয় নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠক হবে। এতে উপস্থিত থাকবেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ সই হবে। প্রায় 30টির বেশি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্যর ভিত্তিতে 6টি সংস্কার কমিশনের 84টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মামুন, রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠক কি শুরু হয়েছে? জেবা, আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করছিলেন যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের যে জরুরি বৈঠক ডাকা হয়েছে আজকে 6টায়, আপনি জানেন সেই বৈঠক ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হওয়ার কথা। সবগুলো রাজনৈতিক দলই ইতিমধ্যে ঢুকেছেন। প্রধান যে উপদেষ্টা আছেন তিনি এই বৈঠকে থাকবেন। তবে তার আগে 6টি যে সংস্কার কমিশন আছে সেই সংস্কার কমিশনের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। আপনি জানেন যে আগামী শুক্রবার অর্থাৎ 17 তারিখে আপনার যে দক্ষিণ প্লাজায় অর্থাৎ আপনার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে ঐতিহাসিক জুলাই সনদ ঘোষণা করার কথা রয়েছে, যে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে, সেখানে আসলে স্বাক্ষরের বিষয়ে সবশেষ আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও একটু বসে কোন প্রক্রিয়ায় সেটি আগানো যায়। আপনি জানেন এর আগে 5 দিন ব্যাপী যে ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো বৈঠক করেছে, সেই বৈঠকের তারা একটি বিষয়ে ঐক্যমত্য হয়েছে। সবগুলো দল বিশেষ করে আসলে তাদের বেশ কিছু বিষয়ে ছাড় দিয়ে তারা কিন্তু একটা জায়গায় উপনীত হয়েছিল যে জুলাই সনদ বাস্তবায়ন আসলে এটি গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে সেটি নিয়ে। তবে গণভোট আসলে কোন প্রক্রিয়ায় হবে, সেটি কি নির্বাচনের দিনে হবে কিনা, জাতীয় নির্বাচনের দিন হবে কিনা, কিংবা তার আগের দিন হবে কিনা, সে বিষয়টি নিয়ে অনেক যদি কিন্তু ছিল। তবে এরই মধ্যে আপনি জানেন যে বিএনপি, জামাত, এনসিপি যেহেতু বড় 3টি রাজনৈতিক দল, এনসিপি বলেছে যে এই জুলাই সনদ এটি সংবিধান অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। সেটি নিয়ে কিন্তু সর্বশেষ আজকে ভিতরে কথা হচ্ছে। তবে সেইটি আসলে কোন পর্যায়ে কথা হয় সেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো এবং পরবর্তী সংবাদে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যে বা এই ছিল আমার কাছে সংস্কার প্রয়োজনে আবারও যোগাযোগ করব। আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে সব কথা বলেন। আইন উপদেষ্টা আরও বলেন, যারা এখন উপদেষ্টাদের নিয়ে কথা বলছেন আগামীতে তারা যেন সমালোচনা সহ্য করার ক্ষমতা রাখেন। উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রশ্ন করা একটি রাজনীতির গণতান্ত্রিক উত্তরণ বলেও মনে করেন তিনি। বিচার বিভাগ সংস্কারের প্রস্তাবের মধ্যে কিছু মতভিন্নতা আছে জানিয়ে আসিফ নজরুল বলেন, এই সরকারের আমলে বিচার বিভাগ সচিবালয় বাস্তবায়ন সম্ভব। জুলাই সনদে প্রত্যেকটি রাজনৈতিক দল স্বাক্ষর করবে বলে আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ পিআর ও গণভোট বোঝে না। এই নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্য ভালো নয় বলে মন্তব্য তার। সকালে ঠাকুরগাঁয়ের গড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, দেশ বাঁচাতে দ্রুত নির্বাচন দরকার। বিএনপি নির্বাচিত হলে দেশে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রত্যেকটি পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড দেয়া হবে বলে জানান তিনি। যাদের কাছে এই কার্ড থাকবে তাদেরকে বিশেষ গুরুত্ব দেবেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। স্বাস্থ্য ও শিক্ষা খাত বরাদ্দ বাড়ানোর পাশাপাশি কর্মমুখী শিক্ষা ব্যবস্থাতেও গুরুত্ব দেওয়া হবে বলে জানান বিএনপির মহাসচিব। দয়া করে দেশটাকে বাঁচান, এখন আর বিভাজন সৃষ্টি করবেন না। পিয়ার হতে হবে, না হলে ভোট হবে না। পিয়ারটা বুঝেন, বলেন না আমাকে শিক্ষিত মা বলে কেউ পিয়ার বুঝেন, তাহলে কেমন হবে? আমার ক্যান্ডিডেট করছে, আমার কাজ করবে যে আমার এমপি কি, আমার এমপি যদি না থাকে আমি যাবো কেন? দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেয়। এই মানুষগুলো বাঁচলো, এই অস্থিরতার মধ্যে যে মানুষ আছে সে অস্থিরতা কাজ করবে। জনদুর্ভোগের কথা চিন্তা করে শাহবাগে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছে এমপিওভুক্ত শিক্ষকরা।
আগামীকাল দুপুর 12টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে মার্চ টু যমুনা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষকেরা। এর আগে মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ভাতা সহ 3 দফা দাবিতে শাহবাগ ব্লকেট করেন এমপিওভুক্ত শিক্ষকরা। দুপুর 2টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছিলেন এমপিওভুক্ত শিক্ষকরা। তবে দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। শাহবাগ অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এর আগে শিক্ষকরা যেন শাহবাগে প্রবেশ করতে না পারেন সেজন্য শাহবাগ থানার সামনে ব্যারিকেড দেয় পুলিশ। পরে ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষকরা। আন্দোলনরত হাজার হাজার শিক্ষকের অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ শাহবাগ মোড় হয়ে যানবাহনের চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছে জামাত ইসলামী। সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে দলটি। উপস্থিত ছিলেন জেলা জামাতের আমির মাওলানা রেজাউল করিম। পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্তর দাবি জানান বক্তারা। একই কর্মসূচি পালন হয়েছে চুয়াডাঙ্গায়। সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এতে উপস্থিত ছিলেন জামাত ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বক্তব্য রাখেন জেলা জামাতের আমির অ্যাডভোকেট রুহুল আমিন, সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান সহ অন্যান্যরা। অন্যদিকে খাগড়াছড়ি শাপলা চত্বরে মানববন্ধন করেছে জেলা জামাত ইসলামী। জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সদর উপজেলা আমির মোহাম্মদ ইলিয়াস। অন্যদিকে নাটোরের কানাইখালীর প্রেস ক্লাব চত্বরে কর্মসূচির আয়োজন করে নাটোর জামাত ইসলামী। বক্তব্য রাখেন দলটির জেলা আমির ডক্টর মীর নুরুল ইসলাম। এছাড়া একই কর্মসূচি পালন হয়েছে নওগাঁ ও ফেনীতেও। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম মহানগরীর হালি শহরে ল্যান্ডফিল্ডে গ্যাস কূপের টেস্ট বোরিং উদ্বোধন করলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ পদ্ধতি উদ্বোধনের মাধ্যমে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের নতুন অধ্যায় শুরু হলো। টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন উত্তরপাড়া সারটিয়া গ্রামের 3 অসহায় অক্ষম বৃদ্ধ নারীকে হুইল চেয়ার দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে অসহায়দের হুইল চেয়ার দেওয়া হয়। ঝালকাঠির নলছিটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার লিফলেট বিতরণ করা হয়েছে। পরে নলছিটি বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু। ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়ি মোল্লাবাজার উচ্চ বিদ্যালয়ের 23 জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। একই সাথে বিদ্যালয়ের 3 জন অসহায় ছাত্রীকে এসএসসি পাশ করা পর্যন্ত সম্পূর্ণ শিক্ষা খরচ ফাউন্ডেশনের পক্ষ থেকে বহন করার ঘোষণা দেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের সদস্য শাহিদুল হোসেন সুমন। খুলনার জাহানাবাদ সেনানিবাসে শহীদ লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার প্যারেড গ্রাউন্ডে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন 55 পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল JM ইমদাদুল ইসলাম। এ সময় তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জনগণের যে কোনো প্রয়োজনে তাদের পাশে দাঁড়াতে নতুন সৈনিকদের নির্দেশনা দেন। চট্টগ্রাম সেনানিবাসের দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার EBRC-তে অনুষ্ঠিত হল বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের রিক্রুট ব্যাচ 2025-এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান। বগুড়া সেনানিবাসের আর্মড কোর সেন্টার স্কুলে অনুষ্ঠিত হল বাংলাদেশ সেনাবাহিনীর আর্মড কোরের রিক্রুট ব্যাচের সেনাবাহিনীর প্রধান কুচকাওয়াজ। এতে প্রধান অতিথি ছিলেন GOC 11 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল তৌহিদুল আহমেদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাবতে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইন আয়োজন করা হয়। গণবাংলা হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এতে বিনামূল্যে শত শত রোগীকে সেবা দেওয়া হয়। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে আসে। ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় 120 জন কৃষকের মাঝে উফসি জাতের সবজির বীজ বিতরণ করা হয়। নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে এবার রাজপথে নেমেছে সাংবাদিক সমাজ। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্যানারে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। চাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। ফলাফল পেতে মধ্যরাত হতে পারে। কয়েকটি প্যানেলের ভোট বর্জন। রাকসুর ভোট কাল।
জুলাই সনদ নিয়ে আজ আবারও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সব দল সনদে স্বাক্ষর করবে আশা আইন উপদেষ্টার। জনগণ পিয়ার বোঝে না, এ নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্য ভালো নয় বলেছেন মির্জা ফখরুল। দেশ বাঁচাতে দ্রুত নির্বাচনের তাগিদ। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধের পর শহীদ মিনারে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা। কাল মার্চ টু যমুনা কর্মসূচি ঘোষণা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।